আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নাইট, অর্থাৎ সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। এবং এই কারণে তোমাদের পড়াশোনা যাতে ক্ষতি না হয়, সময়ের সাথে সাথে যাতে তোমরা তাল মিলিয়ে চলতে পারো, পড়াশোনা যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যে সরকার এই অনলাইন ক্লাসের ব্যবস্থার আয়োজন করেছে। আর আমরা চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের সার্বিক সহযোগিতা করার জন্য। তোমরা যেখানে বসে আছো, বাংলাদেশের যে প্রান্তেই বসে থাকো, আমাদের সাথে তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছে বলে তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমিনা ফেরদৌস, প্রকাশক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদের এইচএসসি লেভেলের সমাজকর্ম প্রথম পত্র থেকে একটা চতুর্থ অধ্যায় থেকে একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমরা আজকে যে প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, এখান থেকে তোমরা জানতে পারবা যে দানশীলতা কি, দানশীলতার গুরুত্ব বর্ণনা করো। এক্ষেত্রে তোমাদের ছোট ছোট উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের আলোকে তোমাদের বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্ন দেওয়া থাকতে পারে। যেমন মনে করো, বিশ্বের সকল সমাজে এবং সকল ধর্মেই দানশীলতার নিদর্শন পাওয়া যায়, ঠিক আছে? এবং এটি সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠার একটা অন্যতম প্রতিষ্ঠান। এবং এক্ষেত্রে দানশীলতা বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম নামে পরিচিত। এর মূল লক্ষ্য হচ্ছে কি, আত্মমানবতার সেবা করা। দানশীলতার ইংরেজি শব্দ হচ্ছে চ্যারিটি। ইংরেজি শব্দ হচ্ছে কি, চ্যারিটি। চ্যারিটি শব্দ চ্যারিটাস হতে এসেছে, এর অর্থ হচ্ছে মানব প্রেম, ঠিক আছে? তবে আক্ষরিক অর্থে আমরা যদি বলি, আত্মপীড়িত অসহায় মানুষের কল্যাণার্থে নিঃস্বার্থভাবে সাহায্য করার মাধ্যমে যে মানব প্রেম প্রকাশ পায় তাকে দানশীলতা বা চ্যারিটি বলে। তো এছাড়া আমরা অন্যভাবে বলতে পারি যে সমাজকর্ম অভিযানের সংজ্ঞা অনুযায়ী সমাজের দুস্থ, সমস্যাগ্রস্ত বা অভাবগ্রস্তদের দয়া পরামর্শ হয়ে শর্তহীনভাবে সাহায্য দেওয়াকে দানশীলতা বা চ্যারিটি বলা হয়। তো এখন আমরা, এগুলো হচ্ছে বইয়ের ভাষায়, আমরা একটু সহজ ভাষায় বলি। দানশীলতা হচ্ছে কোনো কিছু কাউকে শর্ত ত্যাগ করে নিঃস্বার্থভাবে, শর্তহীনভাবে অপরের মঙ্গল করার জন্য যে কোনো কিছু দান করা হয় তাকে বলা হয় দানশীলতা বা চ্যারিটি। এবং একটা কথা বিশ্বাস করা হতো যে সমাজ কল্যাণের মূলত তিনটা কার্যক্রমের মাধ্যমে সমাজ কল্যাণ প্রতিষ্ঠিত হয়েছিল। একটা হচ্ছে দানশীলতা, একটা হচ্ছে ধর্মীয় অনুপ্রেরণা, আর একটা হচ্ছে মানবতাবাদ। তো এই তিনটার প্রথম যেটা, সেটা হচ্ছে দানশীলতা। এক্ষেত্রে বিশ্বাস করা হতো বা বিশ্বাস এখনো করা হয় যে আমি যদি কাউকে কোনো ভালো কিছু মানে স্বার্থ ত্যাগ করে কাউকে কোনো কিছু দান করি, তাহলে এটার পুণ্য বা এটার সওয়াব বা এটার ভালো যে রেজাল্টটা সেটা আমি ইহজগতেও পাবো, অথবা পরবর্তী পরজন্ম আমি সেটা ফল ভোগ করতে পারি। তো এক্ষেত্রে দানশীলতা সম্পূর্ণ স্বেচ্ছামূলক একটা কাজ, এবং এক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নাই যে কাউকে প্রেশার ক্রিয়েট করে কাউকে কোনো কিছু দান করা, বা কারো কাছে কোনো মানে বাধ্যবাধকতা নাই। তোমার ইচ্ছা হলে তুমি কাউকে কোনো কিছু দান করবা। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একজন লোক এসে তোমাকে বললো যে আমাকে 10টা টাকা দিবেন। তুমি তাকে যে 10টা টাকা দিলা বা 20টা টাকা দিলা বা 5টা টাকাই তার হাতে ধরিয়ে দিলা, এই যে বিষয়টা তাকে দেওয়া, এক্ষেত্রে তুমি কোনো বিনিময় তার কাছে আশা করছো না। তাকে আশা করছো কি, তার কাছে মানে তাকে টাকাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে যাতে এই টাকাটা নিয়ে তার সমস্যা দূর করতে পারে, এবং এটার বিনিময়ে তুমি যদি কোনো পুণ্য লাভ করতে পারো, তাই না? এবং এক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশ সহ সারা বিশ্বে এই দানশীলতা বা চ্যারিটি ছিল।
এবং বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে সেটা প্রচলন আছে। যেমন হিন্দু ধর্মে ভগবত গীতায় বলা হয়েছে যে দানশীলতাকে সর্বোত্তম কাজ হিসেবে অভিহিত করা হয়। আমরা ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, যদি তোমরা কোনো কিছু কারো প্রকাশ্যে দান করো সেটা উত্তম, আর যদি সেটা গোপনে দান করো সেটা আরও সর্বোত্তম। তার মানে কি, দান করাকে উৎসাহিত করা হয়েছে। দান করলে সওয়াব হয় এবং সেটা মানে সেই সওয়াবের বিনিময়ে, সেই পুণ্যের বিনিময়ে সে ইহজগতে যেরকমভাবে শান্তি লাভ করতে পারে, পাশাপাশি পরজন্ম কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তো দানশীলতা সমাজ সৃষ্টি থেকে আত্মপীড়িত মানুষের কল্যাণ করে আসছিল এবং দানশীলতার মূল লক্ষ্য যদিও আত্মমানবতার সেবা করা, কিন্তু দানশীলতার মাধ্যমে ইহলৌকিক শান্তি এবং পরলৌকিক শান্তির যে বিষয়টা সেটা কিন্তু প্রাধান্য পায়। ঠিক আছে? তো আমরা সহজ ভাষায় দানশীলতা বলতে বা চ্যারিটি বা দানশীলতা যেটা, সেটা বলতে আমরা কি বুঝি, যে স্বার্থ ত্যাগ করে অপরের কল্যাণের জন্য, আত্মমানবতার সেবার কল্যাণের জন্য কোনো কিছু শর্ত ত্যাগ করে স্বার্থহীনভাবে কোনো কিছু দান করাকে দানশীলতা বলা হয়। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে দেখবা মানে সাহায্য যে কোনো প্রকারে হতে পারে, অর্থ হতে পারে, কোনো জায়গায় সম্পত্তি হতে পারে, তারপরে জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করা, সেটাও কিন্তু দান বা দানশীলতার পর্যায়ে পড়ে। দেখবা তোমরা যদি একটু চিন্তা করে দেখো যে এখানে আমাদের দেশের কথাই যদি চিন্তা করো, এখানে বিভিন্ন ধরনের স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, গির্জা আছে, মন্দির আছে। ওই সবগুলো কিন্তু কোনো না কোনো ব্যক্তির দানের মাধ্যমেই এগুলা গড়ে উঠেছে। হ্যাঁ, কোনো না কোনো ব্যক্তি দান করেছে বলেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, ছোট ছোট প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পেরেছে। যদি দান না করতো তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো এত সহজে গড়ে ওঠা সম্ভব ছিল না। এবং এই দানের পিছনে মানে তার অগ্রগণী ভূমিকা ছিল, সেই ব্যক্তির ভূমিকা অগ্রগণী। এবং এক্ষেত্রে বলা হয় যে দান করার মাধ্যমে তার পাপ মোচন হয়, দান করার মাধ্যমে তার পুণ্য লাভ হয়। এই ধরনের আমরা যে আধ্যাত্মিক বিষয়গুলো সেগুলো আমরা বিশ্বাস করি। তারপরে আমরা যে প্রশ্নের যে ধারাবাহিকতায় দানশীলতা কি বা কাকে বলে এরকম আমরা জানলাম, এক্ষেত্রে তোমাদের ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে দানশীলতার ইংরেজি শব্দ কি, বা আসতে পারে কোন শব্দ থেকে দানশীলতা এসছে, দানশীলতা কোন শব্দ থেকে এসেছে, আর ল্যাটিন শব্দ থেকে এসছে। উত্তরটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসছে এবং এর অর্থ হচ্ছে কি মানব প্রেম করা, বা চ্যারিটাস শব্দের অর্থ কি মানব প্রেম। এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো, সেগুলো তোমরা অবজেক্টিভ হিসাবে শিখবা এবং সৃজনশীলেও তোমাদের এগুলা উপকার হবে বা কাজে লাগবে। আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে দানশীলতার গুরুত্ব বর্ণনা করা। তো দানশীলতার গুরুত্ব এক্ষেত্রে আমরা আলোচনা করতে গেলে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আধুনিক সমাজ কল্যাণ বিকাশে দানশীলতার গুরুত্ব এবং ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে সমাজে যারা অসহায় আছে, যারা বিত্তহীন আছে, যারা দুর্বল আছে, তাদেরকে স্বাবলম্বী করা বা তাদেরকে কি বলে তাদের পাশে এগিয়ে আসা, এটার ক্ষেত্রে কিন্তু দানশীলতা কাজ করে থাকে। দানশীলতা বিজ্ঞান ভিত্তিক না, হ্যাঁ, এটা কোনো বিজ্ঞান কোনো এটাকে সাপোর্ট করে না, কিন্তু তাই বলে কিন্তু আমাদের এই দানশীলতার প্রয়োজন রয়েছে এবং সমাজ কল্যাণ বিকাশের ক্ষেত্রে এই দানশীলতার গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। তো অতীতকাল থেকে সমাজ ব্যবস্থায় যেরকম সমাজের কল্যাণ করে আসছে দানশীলতার, ঠিক তেমনি বর্তমানেও আধুনিক সমাজ কল্যাণের পাশাপাশি আধুনিক সমাজ কল্যাণে এর অবদান অনস্বীকার্য। অতীতেও ছিল, বর্তমানেও আছে। তো দানশীলতা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা হয়। ধরো একটা কলেজ, সাপোজ একটা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, সেই কলেজে যে যতটুকু জায়গা বা যতটুকু জমি সেটা একজন ব্যক্তির মাধ্যমে সেটা দান করা হয় এবং এর ভিত্তিতে এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে গড়ে ওঠে এবং এটার মাধ্যমে অনেক শিক্ষার্থী, অনেক স্টুডেন্ট
তারা পড়াশোনা করছে, তাদের জীবন মান উন্নয়ন হচ্ছে। তো এটা হচ্ছে একটা সমাজের ভালো দিক বা ভালো সাইড। তারপরে বাংলাদেশে দানশীলতার গুরুত্ব অত্যধিক। এদেশে প্রতি বছর ধর্মীয় মূল্যবোধের কারণে অনুপ্রাণিত হয়ে বিভিন্নভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু দান করে থাকে। হ্যাঁ, দান আর জাকাতের ভিতর কিন্তু পার্থক্য হচ্ছে, এটা দান হচ্ছে বেসিক যে পার্থক্য সেটা হচ্ছে কি, দান তোমার মনের ইচ্ছায় মানে স্বতঃস্ফূর্তভাবে কেউ কাউকে দান করবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে কোনো বাইন্ডিংস নাই যে দিতেই হবে, করতেই হবে, এরকম বিষয়টা না। তোমার মন চাইলে তুমি দিলা। কেউ তোমার কাছে এসে বললো যে আমার একটা মেয়ের বিয়ে, আমি মেয়ের বিয়ে দিতে পারছি না, আমাকে কিছু সাহায্য করুন, তুমি মুক্ত হস্তে তাকে কিছু দান করে দিলা। অথবা মনে করো তুমি একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছ, সেই মসজিদে তুমি 100 টাকার নোট তুমি দিয়ে দিলা। এই যে বিষয়টা, এটা মনের বিষয়, মন থেকে তোমাকে মানে দানের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়, এবং মনের যদি চায় তাহলে অবশ্যই তুমি সেটা দান করলে সেটার পুণ্য বা সওয়াব হবে। কিন্তু এই জাকাতের যে বিষয়টা, জাকাতটা হচ্ছে কি মানে বাইন্ডিংস, যে সম্পদ তোমার কাছে যেটুকু আছে সেটুকু বাদ দিয়ে বছরের শেষে যে সম্পদটুকু থাকবে গচ্ছিত সম্পদ, সেই সম্পদের একটা রেশিও অনুযায়ী সেটা গরিবের মাঝে বিলিয়ে দেওয়া। কিন্তু দানের ভিতরে কিন্তু এই ধরনের কোনো বাইন্ডিংস নাই। ঠিক আছে, কেউ তোমার কাছে এসে বললো যে আমার মেয়ের বিয়ে, আমাকে 500 টাকা দিন। এখন তোমার মন চাইলে 20 টাকাও দিতে পারো, 10 টাকাও দিতে পারো, 50 টাকাও দিতে পারো, ইচ্ছা করলে তুমি 500 টাকাও দিতে পারো। এই ক্ষেত্রে কোনো বাইন্ডিংস বা বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, তো এটাই বলছিলাম যে দানশীলতার গুরুত্ব কিন্তু অনস্বীকার্য, এবং অতীত কাল থেকে কিন্তু দানশীলতাটা চলে আসছিল আমাদের দেশে, এবং এরই ধারাবাহিকতায় কিন্তু সমাজ কল্যাণ আস্তে 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 রূপ লাভ করেছে। এবং আমাদের দেশে সমস্যাগ্রস্ত জনগণের, বিশেষ করে দরিদ্রদের সমস্যা নিরসনের লক্ষ্যে সমাজ কল্যাণের ক্ষেত্রে দানশীলতা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা এখন দানশীলতার কিছু গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, দানশীলতার গুরুত্ব 1 নম্বর যেটা, সেটা হচ্ছে মানব কল্যাণ সাধিত হয়। দানশীলতার মাধ্যমে যে কাজটা হয় সেটা হচ্ছে কি, যে এর মাধ্যমে মানুষের কল্যাণ সাধিত হয়। দেখা যায় কি, সমাজের সকল ব্যক্তি তো আর ধনী বা ধনাঢ্য হয় না। কেউ কেউ আছে অসহায়, কেউ কেউ আছে দুর্বল বা সহায় সম্বলহীন বা দরিদ্র, হ্যাঁ, বা শারীরিকভাবে অক্ষম, বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত মানুষ কিন্তু আমাদের সমাজে থাকে। তাদের কল্যাণ করা, তাদের পাশে এগিয়ে আসার ক্ষেত্রে দানশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা দিক। 2 নম্বর হচ্ছে অসুস্থ ও দুস্থদের সাহায্য করা। দেখো, যারা অসুস্থ আছে এমন অনেক ব্যক্তি তুমি পাবা, যারা মানে বাজারে, ঘাটে, রেল স্টেশনে, বাস স্টেশনে, সর্বত্র কিন্তু তারা মানে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। ভাসমান জনগোষ্ঠী যারা, তাদের ভিতরে অনেক লোক আছে যারা অসুস্থ, যারা দুস্থ, যারা দিন আনতে দিন পান্তা ফোড়ায়, নুন আনতে পান্তা ফোড়ায়, এরকম অনেক লোক আছে যাদেরকে তুমি দেখলেই মনের ভিতর থেকে মানে উদ্বুদ্ধ হবা যে না, তাকে কিছু দিলে হয়তো আমার ভালো লাগবে। এমন অনেক, ধরো তুমি কোথাও যাচ্ছ, বাসে কোথাও যাচ্ছ, হঠাৎ করে একজন লোক এসে তোমার কাছে হাত পাতলো, যার পা নাই, যার হাত নাই, যে চোখে দেখে না। তো স্বাভাবিকভাবেই তাকে দেখে তুমি কি করবা, তোমার মনের ভিতর একটা মানে রিয়েকশন হবে যে লোকটাকে যদি আমি কিছু দিতে পারতাম, 5টা টাকাই যদি আমি তার হাতে ধরিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো সে একটু ভালোভাবে চলতে পারত। ঠিক আছে, এই যে বিষয়টা, তাকে শর্ত ত্যাগ করে, মানে কোনো স্বার্থ থাকবে না এক্ষেত্রে, স্বার্থ ত্যাগ করে অসহায় দুস্থ ব্যক্তির পাশে এসে দাঁড়ানো, এটাও কিন্তু মানে দানশীলতার অন্যতম একটা গুরুত্ব। তারপর হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণ। দেখো, আমরা জানি যে মৌলমানবিক চাহিদা হচ্ছে কি 6টা, যে চাহিদাগুলো একটা সুস্থ মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে হলে অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন, এবং যে চাহিদাগুলো পূরণ না করলে একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না, সেগুলোকে মৌলমানবিক চাহিদা বলা হয়। এই মৌলমানবিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে দানশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে তাৎক্ষণিক সমস্যার সমাধান। দানশীলতার ভিতরে দানশীলতার মাধ্যমে মানে
মানে রিসেন্ট যে সমস্যা, তাৎক্ষণিক যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা সম্ভব। মানে সমাজকর্ম করতে হলে কিন্তু কিছুগুলো পদ্ধতির দরকার হয়, কিন্তু দানশীলতা করতে হলে কিন্তু সেই ধরনের পদ্ধতির দরকার হয় না। তোমার ইচ্ছা হলো, তুমি যখন যাকে খুশি যেভাবে খুশি দিতে পারলা, তোমার ইচ্ছা হলো না, তুমি তাকে দিলা না। কিন্তু দানশীলতার যে প্রধান যে গুরুত্ব সেটা হচ্ছে কি, যে তাৎক্ষণিক সমস্যা, তার এখন এই মুহূর্তে 500 টাকার দরকার, এই মুহূর্তে তার 1000 টাকার দরকার, হ্যাঁ, চাই চিকিৎসা করার টাকা তার কাছে নেই, এই মুহূর্তে তুমি যদি তাকে কিছু দান করে দাও, কিছু তাকে দিয়ে দাও, তাহলে কি হবে, সেটা তাৎক্ষণিক সমস্যার সমাধান হবে। এটা একটা অন্যতম গুরুত্ব। তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে ওঠা। দেখো, আমাদের সমাজে যে সকল প্রতিষ্ঠান আছে, যেমন মনে করো স্কুল, হ্যাঁ, তারপরে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা, এই যে বিষয়গুলা, এই যে প্রতিষ্ঠানগুলা, এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে মূলত এই দানশীলতার মাধ্যমে। ধরো, তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে তুমি আজকে পড়াশোনা করছো, এই জিল্লুর রহমান মহামান্য রাষ্ট্রপতি, উনি যদি তোমাদের উদ্দেশ্যে, মানে মেয়েদের কল্যাণার্থে, মেয়েদের শিক্ষা যাতে আরও এগিয়ে যায়, ভৈরববাসীর শিক্ষা ব্যবস্থা যাতে আরও সামনের দিকে এগিয়ে যায়, নারীরা যাতে সামনের দিকে এগিয়ে আসতে পারে, এই চিন্তাভাবনা থেকে কিন্তু উনি এই প্রতিষ্ঠানটি দান করেছেন, তাই না? তো এক্ষেত্রে এই যে মহামান্য রাষ্ট্রপতি যে কাজটা করেছে, ওনার মাধ্যমে তোমরা সহ ভবিষ্যৎ প্রজন্ম বা তারও পরের প্রজন্ম যারা আসবে, তারা সবাই এখান থেকে শিক্ষিত হয়ে যেতে পারবে। তার মানে কি, এই যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আনাচে কানাচে যে প্রতিষ্ঠানগুলো আছে, যে সবগুলোই বেশিরভাগই দেখা যায় কি, যে কোনো না কোনো ব্যক্তি দানের মাধ্যমে গড়ে উঠেছে, তাই না? তারপরে হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। আর্থসামাজিক উন্নয়ন মানে কি, অর্থনৈতিক উন্নয়ন। দানশীলতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব, তাই না? যে পরিমাণ অ্যামাউন্ট মানে দান করা হবে, সেটা যদি একটা নির্দিষ্ট বরাদ্দের মাধ্যমে দেওয়া হয়, বা এর উপর ভিত্তি করে সমাজ উন্নয়ন কার্যক্রম চলছে, বা এর উপর ভিত্তি করে সমাজে আর্থসামাজিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে। তারপরে যে পয়েন্টটা, সেটা সর্বশেষ যেটা, সেটা হচ্ছে পেশাদার সমাজ কল্যাণ সৃষ্টিতে সহায়তা করা। পেশাদার সমাজ কল্যাণ সৃষ্টিতে সহায়তা করা মানে কি, যে পেশাদার সমাজ কল্যাণ কিন্তু আজ থেকে অনেক আগে, মানে সেই মানব সভ্যতার উশলগ্ন থেকেই কিন্তু সমাজ কল্যাণের পদযাত্রাটা হয়েছে। আমরা জানি যে ধর্মীয় অনুশাসন, মানবতাবোধ, আরেকটা হচ্ছে দানশীলতা, এই তিনটা অনুপ্রাণিত হয়ে সমাজ কল্যাণটা পরিচালিত হয়ে আসছিল। তো পেশাদার সমাজ কল্যাণ সৃষ্টিতে কিন্তু দানশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রেখে এসছে। তো এই ছিল আজকের তোমাদের এই টপিকটা নিয়ে আলোচনা। তো সবাই দানশীলতা কি এবং দানশীলতার গুরুত্ব সম্পর্কে মোটামুটি বুঝেছো, আমি আশা করছি যে সবাই এটা থেকে হয়তো উপকৃত হবা। তো আগামী ক্লাসে তোমাদের সাথে হয়তো অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।